তো দিদি বাড়ি চলে এসেছি, দিদি বাড়ি এসে ভাত ফাত খাওয়া হয়ে গেছে। তো তারপরে এখানে এই যে আমার ব্যাগ থেকে দিদির ট্রলিতে সব ট্রান্সফার হচ্ছে জামা কাপড় আমার। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি সুইটি তোমাদের জন্য নিয়ে চলে এলাম আরও একটা নতুন ব্লগ। তো আজকে তোমরা টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছো যে কোথায় যাব। তো যেমনটা তোমরা জানতে যে আগের ভিডিওতে বলেছিলাম যে ঘুরতে যাব ওয়েস্ট সিকিম পেলিংয়ে যাব ঘুরতে। তো তাই জন্যই এখন আমি 4টের সময় ঘুম থেকে উঠেছি, মানে 4টে বলতে 4:16 ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে ব্রাশ করে স্নান করে এই যে রেডি হয়ে গেছি। তো এখনো পুরো রেডি হয়নি, জামাটা পরে নিয়েছি, এটা পুরো নতুন জামা বলো। তো এখন যাব দিদি বাড়ি, দিদি বাড়িতে যাব আর বাসে করে যাব ওখান দিকে। মানে বাসটা ছাড়বে হচ্ছে বিকাল সন্ধ্যাবেলার দিকে 5:30 দিয়ে মনে হয়। তো ওখান দিয়ে যাবো, আবার ওখানে যেতে হবে। এখন দিদি বাড়ি যাবো, এখন দুপুর পর্যন্ত, তারও বেশি বিকেল পর্যন্ত দিদি বাড়িতেই থাকবো। তো এখন হচ্ছে বাজে 5:05 বাজে। তো এখন বেরোবো। আমাদের ট্রেন রয়েছে 6:10-এ, কিন্তু এখান থেকে আমরা হেঁটে হেঁটেই যাবো। আর বাইরে প্রচুর বৃষ্টি পড়ছে, মানে কোথাও যাওয়ার হলে বৃষ্টি পড়বে। বৃষ্টি তো পড়ছে, তার সঙ্গে বিদ্যুৎও চমকাচ্ছে খুব। সে কালকে রাত থেকে একভাবে বৃষ্টি হচ্ছে, থামেইনি একটুখানি, মাঝখানে একটুখানি থেমেছিল, তারপর থেকে হচ্ছে। তো ব্যাগ ফ্যাগ সব গোছানো হয়ে গেছে। চলো আমি বেরোবো এবার, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো এই যে এখন বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আজকে হেঁটে হেঁটেই যাচ্ছি স্টেশন পর্যন্ত। আজকে আর টোটো করে যাচ্ছি না। আর সকালবেলায় মেঘ করেছে, মানে কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। তারপর এখন মানে সকালবেলাও হচ্ছিল, বেরোনোর সময় একটুখানি থেমেছে। তো সেই সময় আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। আর আকাশে এই যে মেঘ এখনো রয়েছে। আর তারপর এই যে স্টেশনে চলে এসেছি, আর স্টেশনে উঠতে উঠতে জোরে বৃষ্টি চলে এসছে। আর নিয়ে তারপরে আমরা এখানেই দাঁড়িয়ে পড়ছি। এই যে বাইরে বৃষ্টি পড়ছে, তোমরা দেখতেই পাচ্ছ। নিয়ে তারপরে এই যে ট্রেনে উঠে গেছি, নিয়ে ট্রেনে বসে বসে চলে গেলাম দিদি বাড়িতে। মানে চলে যাইনি, মানে ট্রেনে বসেছি। আমি আর মা গেছিলাম, মা আমাকে দিতে গেছিল, আর স্টেশনে জামাইবাবু আমাকে আনতে আসবে। আমরা ট্রেন থেকে নামার আগেই, মানে ট্রেন থেকেই দেখছি যে জামাইবাবু এখানে দাঁড়িয়ে রয়েছে। তো মানে ট্রেন আসার আগেই জামাইবাবু চলে এসে স্টেশনে। তো তারপর আমি চলে গেলাম মাকে টাটা বলে জামাইবাবুর সঙ্গে। তো তারপরে এই যে গঙ্গা ঘাটে চলে এসেছি এখন, আর এখান দিয়ে এবার গঙ্গা দিয়ে পার হচ্ছি। তো দিদি বাড়ি চলে এসেছি, দিদি বাড়ি এসে ভাত ফাত খাওয়া হয়ে গেছে। তো তারপরে এখানে এই যে আমার ব্যাগ থেকে দিদির ট্রলিতে সব ট্রান্সফার হচ্ছে জামা কাপড় আমার, তাই তো। কারণ আমি চাইছি যে একটা ব্যাগ হলে কমফোর্টেবল জার্নি হবে, তাই না? যদি 3জনের জিনিস আমি ঠেসে ঠুসে ওই ট্রলির ভেতরে ঢোকাতে পারি, তাহলে আমাদের ব্যাগটা বইতে একটু কম অসুবিধা হবে, তাই না? আর ওর কাঁধে যদি ব্যাগ থাকে, আবার যদি একটা ট্রলি, মানে খুবই অসুবিধা হয়ে যাবে, তাই না? আর আমার কাঁধে তো একটা সাইড ব্যাগ থাকবেই, আর তো জামাইবাবুর কাঁধেও একটা ব্যাগ থাকবে, হচ্ছে ক্যামেরার ব্যাগ। তো সেই জন্য আর কি আবার যাব বাসে করে। ট্রেনের টিকিট পাইনি রে। ট্রেনে করে যেতে গেলে এখনো 2 মাস পরে যেতে হতো। তুই চাস 2 মাস পরে যেতে? না, বল তাহলে এখনই যাবি নাকি 2 মাস পরে যাবি? এখনই। আর জামাইবাবুর দোকানে চলে গেছে। তো চলো আবার যখন বেরোবো তখন একেবারে কথা হচ্ছে। তো বেরোনোর সময় কথা বলেছিলাম, কিন্তু তখন কথা বলিনি। তো বেরিয়ে এই যে দিদির এখানে বাসে করে যাব আমরা। তো এখানে এসছি, এখানে শান্তিপুরের বিখ্যাত চা খেতে এলাম। দিদি নিয়ে এলো খাওয়াতে শান্তিপুরের বিখ্যাত চা। চাটা বেশ ভালোই ছিল, পুরো গাঢ় ছিল। আর জামাইবাবু বলছে নাকি হরলিক্স দিয়ে হয়। দেখবি কথা কম বলে এখন চাটা খা। শান্তিপুরের বিখ্যাত বাইপাসের চা খেয়ে দেখ একবার, তারপরে কথা বলবি। তার সঙ্গে এত সুন্দর হাওয়া ফ্রি, বিকালে সারা জায়গায় গিয়ে হাওয়াতে ফ্রিতেই খেয়ে আসিস, সুন্দর লাগছে। তো বলেছিলাম যে দিদি মানে যখন বেরোবো তখন কথা বলবো, কিন্তু তখন আর বলা হয়নি। একেবারে বাসের সামনে এসে তারপর বলছি। চা খেয়ে চলে এসেছি আমরা শান্তিপুরের
বাসও চলে এসছে, বাসে করে যাবো। আমার দেখেই কেমন হচ্ছে, জানি না কি হবে। তো দিদি লাগেজ নিয়ে তৈরি হয়ে গেছে ভিডিও করে, বলেও ব্লগ করবে এখন। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো আমাদেরকে না দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। এখন বাস কৃষ্ণনগর গিয়েও পৌঁছালো না, খেতেই আছে সবে, এখনো ঠিক করে চালুই হয়নি বাস বলতে গেলে। তো এখন 8টা বাজে, 8টা বাজেনি এখনো। এখন কি নাম, কৃষ্ণনগর। তো এখানে দাঁড়িয়ে, কৃষ্ণনগর পান্থতীর্থ বলে, হ্যাঁ পান্থতীর্থ। তো এখানে দাঁড়িয়েছে বাস। তো এবার একটা হোটেলে এসছি খাবার নিতে। হ্যাঁ রাত্রিরে খাবো, সেই খাবারটা নেব। তো চলো দেখি কি নেব দেখাবো তোমাদেরকে। তো তারপর এখানে এই যে বাস দাঁড়িয়েছে বললাম, এখান থেকে কিনলাম ঝালমুড়ি মাখা, নিয়ে 3 জন মিলে ঝালমুড়ি মাখা খেলাম। বাসে বসে বসেই খেয়েছিলাম, নিচে খাইনি, বাসে উঠে তারপরে খাচ্ছিলাম। তো তারপর বাস থেকে নেমে শিলিগুড়ি পৌঁছে নিয়ে তারপরে গাড়িতে উঠে তারপরে আবার ভিডিও করছি, কারণ আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। শুধু আমার না, দিদিরও হয়েছে। তো দুজন মিলেই বমি করেছি, মানে প্রচুর। আমি তো অনেক বমি করেছি, এমনি আমার ট্রেনে বমি হয়, বাসে তো মানে কিছু বলাই লাগবে না। তো এই যে এখানে পাহাড়, আমি যখন প্রথমবার দেখলাম পাহাড়টা, মানে এতটা জার্নি করে আসার পর যখন পাহাড়টা দেখলাম, তখন মনে হলো হ্যাঁ পাহাড় তো দেখতে পেয়েছি এত জার্নি করার পর। তখন মনটা একটু শান্তি লাগছিল। তো হাতটা তুমি সরাও, ভিডিও তুলতে দেবে না, আগে শুধু খাই তোমার। আমি তো ভিডিও অন করেই করছি। তো এই যে আমাদেরকে খেতে দেবে না, একাই খাবে যেন এমন ভাব করছে। তো এই যে চলে এসেছে সন্ধ্যাবেলা ফ্রেঞ্চ ফ্রাই। কেমন লাগছে বল? তো বন্ধুরা তোমাদেরকে আর একটা কথা বলি, এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাইনিং রুম। তো এই যে এইখানে এই ফাঁকাটা দিয়ে কিন্তু সকালবেলা মানে দিনের বেলায় কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট এখন রাত তো তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, কালকে দেখিয়ে দেবো। কেমন লাগে চাটা? খেয়েছি চা? তুই খেয়েছিস? কেমন লাগলো? আর কি পকোড়া, পিঁয়াজি? A few moments later. তো তারপর আবার রাত্রে খাওয়ার জন্য চলে এসেছি ডিনার। তো এখানে ভাত রয়েছে, মাছ রয়েছে, ডাল রয়েছে, আর এখানে রয়েছে পটল আর আলু দিয়ে তরকারি, চাটনি, আর এখানে স্যালাড রয়েছে, আর এই যে চিপস রয়েছে এর সঙ্গে। তো তারপরে এই যে এখানে খেতে বসে গেছি, মানে খাচ্ছি এবারে। তো পুরো গরম গরম, এত গরম যে ধোঁয়া বেরোচ্ছে, ক্যামেরাতেও বোঝা যাচ্ছে। তো যাই হোক, চলো আজকে ভিডিওটা খেতে খেতে এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এর পরের ব্লগটা অনেক ভালো হবে, তো সেই ব্লগটাও দেখো। তো চলো আজকের জন্য টাটা, বাই বাই।